আমাদের যা রিপোর্ট আছে 7 লক্ষ টাকা স্যাংশন হয়েছে। কোনো লাইট এখানে জ্বলে না, প্রত্যেকটা লাইটে ওপেন এইভাবে রাখে, ওপেন কানেকশন। প্রতিটা একটা মানুষ মারা গেছে, একটা গরু মারা গেছে, আরেকটা ছেলে এনি টাইম কোনো রকম কাজ আমরা পাচ্ছি না। এত টাকা সরকার থেকে স্যাংশন হচ্ছে, পুরো টাকা এই কোনো পার্টিকুলার পার্টির নাম বলবো না, পার্টিগত ব্যাপার, বড় বড় লিডাররা আত্মসাৎ করছে। সে যেন এক মরণ ফাঁদ, বিদ্যুতের তার কেড়ে নিল প্রাণ, পথ অবরোধে উত্তাল গাজল। মালদায় ফের একবার সাক্ষী হলো এক মর্মান্তিক ঘটনার। জানা যাচ্ছে মালদার গাজলে রাস্তা পারাপারের সময় বিদ্যুতের পোলে বিপজ্জনকভাবে ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন কানন কুণ্ডু নামে এক প্রৌঢ়া। এই হৃদয় বিদারক ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী, যার প্রতিবাদে মৃতদেহ রাস্তায় রেখে দীর্ঘক্ষণ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে গাজল থানার অন্তর্গত বিধানপল্লী এলাকায়, যেখানে 512 নম্বর জাতীয় সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের পোলের কিছু ত্রুটি থাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, জাতীয় সড়কের ডিভাইডারের উপরে থাকা বিদ্যুতের পোলের তার দীর্ঘদিন ধরেই বিপজ্জনকভাবে ঝুলেছিল। মঙ্গলবার রাস্তা পারাপার হওয়ার সময় অসাবধানতাবশত এই তারের সংস্পর্শে চলে আসেন কানন দেবী এবং বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই অপ্রত্যাশিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে। তারা অবিলম্বে এই এলাকায় বিদ্যুতের তার নিরাপদ স্থানে সরানোর পাশাপাশি সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থার দাবিতে সরব হন। দীর্ঘক্ষণ ধরে চলা এই অবরোধের জেরে জাতীয় সড়কে যানজট সৃষ্টি হয়। অবশেষে গাজল থানার পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। এই ঘটনায় ফের একবার জনবহুল এলাকায় মানুষের নিরাপত্তা ও বিদ্যুতের পরিকাঠামো নিয়ে তুলছে প্রশ্ন। সকালবেলা এই যে আপনি যে এই যে পোলগুলো আছে, এই যে রাস্তার মিডিলে যে পোলগুলো আছে, পোলগুলো প্রত্যেকটা পোল অ্যান্ড বেরিয়ালগুলো পুরো ইলেকট্রিক শর্ট হয়ে আছে। একটা 57 বছর বয়স্ক মহিলা এই পোলের পাশ যখন পার হতে যায়, সেখানে ইলেকট্রিক শর্টকে স্পটে মারা যায়। আর এই পঞ্চায়েতের থেকে কোনো রকম কাজ আমরা পাচ্ছি না। এত টাকা সরকার থেকে স্যাংশন হচ্ছে, পুরো টাকা এই কোনো পার্টিকুলার পার্টির নাম বলবো না, পার্টিগত ব্যাপার, বড় বড় লিডাররা আত্মসাৎ করছে। এত বড় একটা সিগন্যাল, যেখানে একটা এত বড় এখানে গাড়ি ক্রসিং, মালদা চাচল হাইওয়েতে এত বড় একটা ক্রসিংয়ে কোনো সিগন্যাল নেই, কোনো সিভিক নেই। আজকে যখন সকালবেলা আমরা এই খবরটা আপনাদের দ্বারা পাঠানো হয়, তারপরে এই বেরিয়ালগুলো দিয়ে পাঠিয়েছে আধা ঘন্টা পরে। এত বড় একটা ক্রসিংয়ে একটা বেরিয়াল অবধি থাকে না। যে জায়গাটাতে ঘটনাটা ঘটেছে, এটা কিন্তু গাজল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে এবং বিজেপি পরিচালিত পঞ্চায়েত। গত দুর্গাপূজার আগে আমরা নিজেরাই গাজল ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে, গাজল পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে ব্লক প্রশাসন এবং গাজল 1 নম্বর গ্রাম পঞ্চায়েত ওনাদেরকেও সাথে নিয়েছিলাম। প্রত্যেকের উপস্থিতিতে যে পুজোর যে লাইটগুলো, সেগুলো আমরা সহযোগিতা করে আমরা আর্থিক অনুদান দিয়ে সেগুলো চালু করেছি। এখানে যে ট্যাক্সটা নেওয়া হয়, যে করটা পায়, সেটা গাজল গ্রাম পঞ্চায়েত তারা এটা তোলে। এবং আমি দায়িত্ব নিয়ে বলবো, সেই মিটিংয়ে আমি ছিলাম। বিজেপি পরিচালিত কন্ট্রাক্টর যারা আছেন, ওনারা এটাকে দায়িত্ব নিয়ে লাইটগুলো ঠিক করেছিলেন।